হ্যাঁ দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা টিভির ফেসবুক লাইভ থেকে। যেমনটা দেখছেন যে এখানে কিন্তু এক ধরনের ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এই যে আলিয়া মাদ্রাসা যেটি রয়েছে, এই আলিয়া মাদ্রাসায় কিন্তু ব্যাপক পরিমাণে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে রাস্তাটি ছিল, এখানে কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ধেয়ে এসেছেন এবং 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 ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এই যে রাস্তা যেটি ছিল, এখানে কিন্তু যারা ছাত্র শিবিরের নেতাকর্মী যারা ছিলেন তারা এই রাস্তায় অবস্থান নিয়েছিলেন এবং এখান থেকে কিন্তু এই যে আলিয়ার পাশের যে রাস্তাটি, সেখানে কিন্তু যারা এর নেতাকর্মীরা ছিলেন ছাত্র শিবিরের, তারা অবস্থান নিয়েছিলেন এবং তারপরে হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি এবং যুব দলের সদস্য সচিব নয়ন তিনি কিন্তু এখানে এসেছেন এবং এই সংঘর্ষ এখানে কথা এবং এখানে আসলে যে বিষয়টি দেখতে পাচ্ছি, দুই ছাত্র দলের দুই পক্ষের যে সংঘর্ষ বলা যায় সেটি এখানে চলছে বলা যায়। যেমনটা দেখছেন যে এখানে আসলে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং ছাত্র দলের যুব দলের নয়নকে দেখতে পাচ্ছেন, তিনি এখানে এসেছেন এবং তাকে দেখতে পাচ্ছেন, তিনি এখানে এসেছেন এবং শিবির দমনের জন্য তিনি নিজেই মাঠে নেমে এসেছেন, এমনটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং বলা যায় এখানে কিন্তু কিছুক্ষণ আগেও নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণ ছাত্র শিবিরের, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে ছাত্র দলের যারা সদস্য রয়েছেন, যুবলীগ ছাত্রলীগ মিলেই কিন্তু এখানে এসেছেন এবং দুই পক্ষ মিলেই কিন্তু এখানে ছাত্র শিবির যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপর অতর্কিত হামলা এখানে চালাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন যে অপর পাশে পুলিশ কিন্তু এখানে নির্বিকার ভূমিকায় রয়েছে এবং নির্বিকার ভূমিকায় তারা এখান থেকে ফিরে যাচ্ছে রয়েছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিস্থিতি বলা যায় খুবই উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ঢাকা যে আলিয়া মাদ্রাসা রয়েছে, এই আলিয়া মাদ্রাসা এলাকায় এবং এখানে কিন্তু এখনো কিন্তু অপোজিট সাইডে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ভেতর থেকে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারাও কিন্তু এখান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং অপর দিক থেকে ছাত্র দলের যারা রয়েছেন, ছাত্র দলের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছেন। অর্থাৎ দুই পক্ষের যে ইটপাটকেল নিক্ষেপ সেই ঘটনাটি এখানে ঘটছে এবং সেই চিত্রটি আপনাদের দেখাতে চাচ্ছি।
যেমনটা দেখছেন যে ছাত্র শিবির এবং ছাত্র দল তাদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা সেটি এই মুহূর্তে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এবং সবাই যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানকার পরিস্থিতি বলা যায় ব্যাপক উত্তপ্তকর। এখানে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছেন এবং অপরদিকে ছাত্র দলের নেতাকর্মীরা, তাদের মধ্যে এক ধরনের যে সংঘর্ষ এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ তারা এসেছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কিছুটা কাজ করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে, কারণ আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে পুলিশ কোনো পক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা কোনো কিছু নিতে আমরা দেখিনি এবং পুলিশ এখন আসলে দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটি পুলিশ আসলে এখন করছে এবং পুলিশের সামনে কিন্তু এক ধরনের দিক থেকে পুলিশ এখানে মারধর করছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে একজনকে ধরেছেন এবং অপর দিক থেকে ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু এখানে বল এখনকার যে চিত্র দেখতে পাচ্ছেন যে পুলিশ একজনকে এখানে নিয়ে এসেছে এবং পুলিশ তাকে আটকে রেখেছে এবং এর এখানে কিন্তু ছাত্র দলের যে সদস্যরা তারাও কিন্তু পুলিশের সাথে রয়েছেন এবং তারাও যাচ্ছেন এখানে। যেমনটা দেখছেন যে শিবিরের একজনকে এখানে আটক করা হয়েছে এবং চারদিক থেকে ছাত্র দলের সদস্যরা তারা রয়েছেন এবং বলা যায় যে পুরো এলাকাটাই এক ধরনের ব্যাপক যে উত্তপ্তকর পরিস্থিতি, সেই পরিস্থিতির এখানে সৃষ্টি হয়েছে এবং দুপুর থেকে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার যে সংঘর্ষ সেটি এখানে চলছিল। যেমনটা দেখছেন যে পুলিশ আসলে এখানে যেমনটা দেখছেন যে এখানকার যে পরিস্থিতি বলা যায় যে এখানে খুবই উত্তপ্তকর যে পরিস্থিতি, সেই বিষয়টি এখানে রয়েছে। অপরদিকে এখানে একজনকে পুলিশ কিন্তু এখানে একজনকে বলা যায় ব্যাপক যে মারধর সেটি করে কিন্তু এখানে আটক করার চেষ্টা করছে এবং অপরদিকে ছাত্র দলের নেতা কর্মীরাও কিন্তু তার দিকে তেড়ে আসছে এবং
সে তার কাজ করবে না, তাকে আপনি বাধা দিতে পারেন না, আপনি তাকে বাধা দিতে পারেন কিনা? আমার কথা শুনেন, এত হুড়হুড়ের মধ্যে কোনো কিছু হইতে পারে, আপনি একটু অপেক্ষা করেন, আমাদেরকে কন্ট্রোল করতে দেন ভাই। এত তাড়াহুড়ার মধ্যে একটু কন্ট্রোল করেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন প্লিজ, আমাকে একটু সময় দেন প্লিজ, আমাকে একটু সময় দেন, সবার কাছে রিকোয়েস্ট একটু সময় দেন। যেমনটা দেখাচ্ছিলাম যে এখানকার পরিস্থিতি বলা যায় যে খুবই করুণ অবস্থার মধ্যে রয়েছে এবং এখানে পুলিশ একজনকে আটক করেছে ছাত্র শিবিরের, এবং কিছুক্ষণ পরপরই ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তেড়ে আসছেন তাকে মারধর করার জন্য, এমনটাই আমরা দেখছি। এবং অপরদিকে এখানে সামনে আলিয়া মাদ্রাসার যে গেটটি রয়েছে এখানে কিন্তু পুলিশ যে অবস্থান সেটি রয়েছে, এবং অপরদিকে ছাত্র দলের নেতাকর্মীরা তারা অপর পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, এবং সামনের যে অংশ সেখানে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে রয়েছে। এই যে যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের। যেমনটা ভেতরে কিন্তু সাউন্ড গ্রেনেডেরও আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, এবং এর ভেতরে কিন্তু পুলিশ অপর পাশে রয়েছেন, এবং তার সামনে দিয়ে কিন্তু ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা তারা ভেতরে গিয়ে কিন্তু ভাঙচুরের চেষ্টা করছেন, এবং অপর সাইড দিয়েও কিন্তু ছাত্র শিবিরের যারা রয়েছে, ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু সামনে দিয়ে এখান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছে। এবং বলা যায় দুই পক্ষের মধ্যে এখন যে ব্যাপক সংঘর্ষ সেটি বিরাজ করছে, এবং আলিয়া মাদ্রাসার যে পাশের যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু এখন বাইরে থেকে আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে ছাত্রদল নেতাকর্মীরা তারা কিন্তু এখানে ভিতরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে, এমনটা আমরা দেখছিলাম। এবং যুব দলের একজন হয়তোবা আহত হয়েছেন এই সংঘর্ষে, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। যেমনটা দেখাচ্ছিলাম যেখানকার পরিস্থিতি আসলে বলা যায় যে খুবই করুণ অবস্থার মধ্যে পরিস্থিতি রয়েছে, এবং আহত কয়েকজনের খবর আমরা পাচ্ছিলাম। এখানে কিন্তু আহতের ঘটনাও ঘটেছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র দল একজন কিন্তু এখানে আহত হয়েছেন, তাকে ঘিরে রেখেছে নেতাকর্মীরা, এবং তাকে আসলে এক ধরনের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। এবং অপর দিকে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এবং তার ঠিক সামনে ভেতরের যে অংশটি রয়েছে এই অংশতেই মূলত মূল যে সংঘর্ষের ঘটনা সেটি চলছে। এবং পুলিশ আসলে এখনো বুঝতে পারছেন যে তারা আসলে কি করবেন, সেই অপেক্ষায় পুলিশ রয়েছেন। এবং যেমনটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু এখন কিছুটা অ্যাকশন মোডে গিয়েছেন, এবং পুলিশ এখানে যাবেন।